ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আজকে আমরা পড়ব ক্লাস 7-এর লেসন 13, লাস্ট লেসন এটা। ঘোস্ট অন দ্য বারান্দা লিখেছেন আমার ফেভারিট কবি রাস্কিন বন্ড। তার লেখা একটা ফেভারিট শর্ট স্টোরি হচ্ছে দ্য আইস হ্যাভ ইট, ইউনিট 1। Anil's mother's memory was stored with an incredible amount of folklore, and she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. এর মায়ের স্মৃতি ছিল পরিপূর্ণ এবং অবিশ্বাস্য। তিনি মাঝে মধ্যেই আত্মা অনিষ্টকারী ভূতের গল্প শুনিয়ে আমাদেরকে অবাক করে দিতেন। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, when Anil's father was out of town, তখন অনিলের বাবা শহরের বাইরে ছিলেন, and Kamal and I had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar. His mother began to tell us about the various types of ghosts she had known. Mulia, the maid servant, having just taken a bath, came out on the veranda with her hair loose. কমল আর আমাকে রাতে অনিলদের বাজারের ভেতর উপরের তলায় ফ্ল্যাটে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন তার মা আমাদেরকে বিভিন্ন ভূতের গল্প শুনিয়েছিলেন। মুলিয়া, বাড়ির কাজের মেয়েটি, সে স্নান সেরে বারান্দায় এসেছিল এলোমেলো চুলে। মাই গার্ল, ইউ ওড নট টু বিলিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, সেড আনিলস মাদার। বাচ্চা, ওইভাবে এলোমেলো চুলে থাকা উচিত নয়, অনিলের মা বললেন। ইটস বেটার টু টাই এ নোট ইন ইট, চুলটাকে গিট বেঁধে নেওয়াই ভালো। বাট আই হ্যাভন অয়েল ইট ইট, সেট মুলিয়া। কিন্তু এখনও তো আমি চুলে তেল দিইনি, মুলিয়া বলল। নেভার মাইন্ড, সে ঠিক আছে। বাট কিন্তু ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট, কিন্তু তোমাকে সন্ধ্যের পরে চুল খুলে রাখা উচিত না। দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স who are attracted by long hair and pretty black eyes like yours. কারণ জিন নামক এক ধরনের অশরীরী আত্মা আছে যারা লম্বা চুল পছন্দ করে এবং কালো চোখের দিকে আকৃষ্ট হয়, মানে সুন্দর কালো চোখের দ্বারা আকৃষ্ট হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা হয়তো তোকে ধরে নিয়ে চলে যাওয়ার জন্য প্রলোভিত হতে পারে। হাউ ড্রেডফুল, এক্সক্লেমড মুলিয়া। কি ভয়ঙ্কর, মুলিয়া বিস্ময়ভাবে বলল এটা। Hurriedly tying a knot in her hair and going indoors to be on the safe side. তাড়াহুড়ো করে চুলে গিট বেঁধে সে থাকার জন্য ঘরের মধ্যে ঢুকে পড়ল। কমল, অনিল and I sat on a string coat facing Anil's mother, who sat on another coat. কমল, অনিল এবং আমি দড়ির খাটিয়ার ওখানটায় বসেছিলাম। She was not much older than 32 and had often been mistaken for Anil's elder sister. তার 32 বছরের বেশি হবে না এবং তাকে প্রায় অনিলের বড় বোন বলে ভুল করা হতো। ক্যান ইউ সি জিন্স আন্টি, আপনি কি জিন দেখতে পান? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। সামটাইমস, মাঝে মধ্যে। শি সেড, সে বলল। দেয়ার ওয়াজ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। আমাদের এলাকায় অঙ্কের একজন শিক্ষক ছিলেন যার ছাত্রছাত্রীরা তোমাদেরই বয়সের। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স, তাদের মধ্যে একটি ছেলে পড়াশোনায় দারুণ ছিল। ওয়ান ডে, একদিন, while he sat at his desk in a corner of the classroom, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room. একদিন ক্লাসরুমের এক কোণে তার ডেস্কে যখন সে বসেছিল, শিক্ষক তাকে গিয়ে ঘরের দূরবর্তী প্রান্তে রাখা একটি তাকওয়ালা আলমারির কাছ থেকে বইটি আনতে বললেন। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং, ছেলেটিকে সেই সকালে কী মনে হচ্ছিল, খুব অলস মনে হচ্ছিল। ডিড নট মুভ ফ্রম হিজ সিট, সে তার আসন থেকে নড়তে পারছিল না। হি মেয়ারলি স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, সে কেবল হাতটা বাড়ালো, আলমারি থেকে বইটা তুলে নিল এবং শিক্ষকের হাতে তুলে দিয়ে দিল। এভরিওয়ান অ্যাস্টনিশড বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচ অ্যাবাউট 4 years বিফোর টাচিং দ্য বুক, সবাই অবাক হয়ে গেল কারণ বইটিকে ছোঁয়া পর্যন্ত ছেলেটির হাতটা প্রায় 4 গজ প্রসারিত হয়েছিল। দে রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ এ জিন, তারা সবাই বুঝতে পারলো যে এটাই হচ্ছে একটা জিন। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিইং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস হুইচ রিকোয়ার্ড গ্রেট অ্যাজিলিটি, আসলে এক জিন, এই কারণে সে এইসব খেলাধুলায় এবং ব্যায়ামে খুব ভালো ছিল।
ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন সেট অনিল। অনিল বলল, আমি যদি একটা জিন হতাম তাহলে কতই না ভালো হতো, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। তাহলে হচ্ছে ভলিবল খেলার সময় খুবই ভালো হতো। Anil's mother then told us about Munjia, a mischievous ghost who lived in lonely people tree. অনিলের মা মুঞ্জিয়ার কথা বললেন, এক অনিষ্টকারী ভূত যে একাকী অশ্বত্থ গাছে বাস করে। মুঞ্জিয়া ইজ আ নাইট, যখন মুঞ্জিয়া রেগে যায়, হি রাশেস আউট ফ্রম হিজ ট্রি, সে তার গাছ থেকে বাইরে চলে আসে। অ্যান্ড আপসেটস টঙ্গাস, বুলক কার্স অ্যান্ড সাইকেলস, এবং টঙ্গা, গরু গাড়ি এবং সাইকেল এই সমস্ত কিছু ওলটপালট করে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিলা, এমনকি মুঞ্জিলা একটি বাসকেও উল্টে দিয়েছিল একবার, শোনা যায়। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপল ট্রি অ্যাট নাইট, ওয়ার্ন অনিলস মাদার, তুমি রাত্রেবেলা কোনো অশ্বত্থ গাছের নিচ দিয়ে যাবে না, অনিলের মা এটা সতর্ক করে দিল। বি কেয়ারফুল নট to yawn without covering your mouth or snapping your fingers in front of it. খুব সাবধান, মুখ ঢেকে বা মুখের সামনে আঙ্গুল দিয়ে তুড়ি না মেরে একেবারে হাই তুলবে না। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, যদি তোমার এটা করতে মনে না থাকে, দ্য মুঞ্জিলা উইল জাম্প ডাউন ইউর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন, তাহলে মুঞ্জিলা তোমার কাঁধের ওপর মানে তোমার গলার ওপর পড়বে এবং তোমার ডাইজেশন সিস্টেমটাকে ধ্বংস করে ফেলবে। ইউনিট 2. In an attempt to change the subject, Kamal mentioned that a friend of his had found a snake in his bed one morning. বিষয়বস্তু পরিবর্তন করার চেষ্টায় কমল বলল যে একদিন সকালে তার একজন বন্ধু বিছানায় একটি সাপ পেয়েছিল। Did he kill it? asked Anil's mother anxiously. অনিল মা উদ্বিগ্ন হয়ে বলল, সে কি এটাকে মেরে ফেলেছে? No, it slipped away, said Kamal. কমল বলল, না, এটা ফসকে গিয়েছিল, মানে ফসকে পালিয়ে গেছিল। Good, ভালো, she said, সে বলল। It is lucky if you see a snake early in the morning. সকালবেলা সাপ দেখা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। It won't bite you if you let it alone, she said. তোমাকে এটি কামড়াবে না যদি তুমি তাকে তার মতো থাকতে দাও, মানে ওই গানটির মতো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। না, এটা বেশি হয়ে গেল। By even o'clock, after we had finished our dinner and heard a few more ghost stories, including one about Anil's grandmother, whose spirit paid the family a visit, Kamal and I were most reluctant to leave the company on the veranda and retire to the room which had been set apart for us. রাত্রি 11টার সময় আমাদের রাতের খাবার শেষ করার পরে এবং আরও কয়েকটা ভূতের গল্প শুনে, তার মধ্যে একটি অনিলের ঠাকুরমার গল্প, যার আত্মা তাদের পরিবারকে একবার দেখার দিয়েছিল। আমাদের জন্য সেই ঘরটি আলাদাভাবে রাখা ছিল, যেখানে শুতে যেতে খুবই অনিচ্ছুক ছিলাম। He did not make us feel any better to be told by Anil's mother that we should recite certain magical verses to keep away the more mischievous spirit. অনিলের মা অনিষ্টকারী আত্মাদের দূরে রাখার জন্য একটা নির্দিষ্ট জাদুকারী ছড়া আমাদের আওড়াতেন বলেছিলেন বটে, তবুও আমরা কোনো স্বস্তি অনুভব করতে পারিনি। উই ট্রাইড ওয়ান হুইচ ওয়েন্ট, আমরা একটা চেষ্টা করেছিলাম যেটি ছিল ভূত প্রেত পিশাচ ডানা ছুমান্তর সব নিকল জানা। এটা হচ্ছে কি, এটা হিন্দিতে লেখা কিন্তু, মানে কি বলছে, হুইচ রাফলি ট্রান্সলেটেড মিনস, যেটার মানে হচ্ছে ঘোস্ট স্পিরিট, গবলিন স্পিরিটস, অ্যাভে ইউ ফ্লাই, ডোন্ট কাম টু নাইট, ভূত প্রেত পিশাচ দানা ছুমন্তর, এগুলো সব কিছু তোমরা বাইরে বেরিয়ে চলে যাও, আজকে রাতে তোমরা আর আসবা না। বাট দ্য মোর উই রিপিটেড দ্য ওয়ার্ডস, the more uneasy we became. When I got into bed, after carefully examining it for snakes, I couldn't lie still but kept twisting and turning and looking at the walls for moving shadows. কিন্তু যতক্ষণ বারবার ছড়াটি বলছিলাম তত আমাদের অস্বস্তি বাড়ছিল, আর যখন আমি বিছানায় শুলাম, সাপ আছে কিনা সেটি ভালোভাবে পরীক্ষা করে নিলাম। একটু আগে যে সে সাপের গল্পটা শুনলো, তাই জন্য সে বারবার করে দেখে নিচ্ছিল যে সাপ আছে কিনা। আমি স্থির হয়ে শুতে পারছিলাম না, এপাশ ওপাশ ঘুরছিলাম এবং দেওয়ালের ওপর চলমান ছায়া খোঁজার চেষ্টা করছিলাম, কারণ এটা আমাদের সাথে হয় যখন আমরা ভূতের গল্প শুনি, তখন আমাদের মনে হয় কি যে হ্যাঁ, আশেপাশে হয়তো কেউ আছে। কারণ তোমাদেরকে যদি কখনো একা লেগে থাকে, তাহলে তোমরা কী করবা, ভূতের একটা সিনেমা দেখবা, এর থেকে ভালো আর কোনো কিছু হয় না। Kamal attempted to raise our spirits by singing softly, but this only made the atmosphere more eerie.
কমল নিচু গলায় গান গেয়ে আমাদের মনোবল বাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আসলে এই গানটা গিয়ে পরিবেশকে আরও ভুতুড়ে করে তুলল। হোয়াইল উই হিয়ার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর। কিছুক্ষণ পর আমরা শুনতে পেলাম যে দরজায় কেউ একজন কড়া নাড়াচ্ছে। অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্ট। গলার আওয়াজটা মনে হচ্ছিল অনিল ও কাজের মেয়েটির আওয়াজ। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর, আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংশিয়াস। বিছানা থেকে উঠে দরজা খুলে আমি দেখলাম তাদের একেবারে বিবর্ণ এবং উদ্বিগ্ন দেখাচ্ছে। They too had succeeded in frightening themselves as a result of Anil's mother's stories. অনিলের মায়ের গল্পে তারা খুবই ভয় পেয়ে গেছিল। অল রাইট, তুমি কি ঠিক আছো? আস্কড অনিল। অনিল বলল, উডন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস? চলো না আমাদের ঘরের দিকে গিয়ে ঘুমাবো। ইট উইল বি সেফার, মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস। এটি বেশি নিরাপদ হতে পারে, বিছানাগুলো বয়ে নিয়ে যেতে মুলিয়া আমাদের সাহায্য করবে। Quite all right, protested Kamal and I, refusing to admit we were nervous. But we were hustled along to the other side of the flat as though a band of ghosts were conspiring against us. আমরা এখানে ঠিকই আছি, কমল আর আমি প্রতিবাদ করে বললাম, এটা স্বীকার না করতে চেয়ে যে আমরাও ভয় পেয়েছি, কিন্তু আমাদেরকে তাড়াহুড়ো করে ধাক্কা দিয়ে ফ্ল্যাট বাড়ির অন্যদিকে নিয়ে যাওয়া হলো, ঠিক যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। Anil's mother had been absent during all this activity, but suddenly we heard her scream about the direction of the room we had just left. এই সমস্ত কর্মকাণ্ডের সময় অনিলের মা অনুপস্থিত ছিলেন, কিন্তু যে ঘর ছেড়ে এইমাত্র আমরা এলাম সেই ঘরের দিক থেকে আমরা হঠাৎ তার চিৎকার শুনতে পেলাম। রাস্টি অ্যান্ড কমল হ্যাভ ডিসপিয়ার্ড, শি ক্রাইড। সে কান্না করে বলল যে রাস্তি এবং কমল উধাও হয়ে গেছে। Their beds have gone too. তাদের বিছানাপত্রও নেই। And then when she came out on the veranda and saw us dashing about in our pajamas, she gave another scream and collapsed on a coat. বারান্দায় বেরিয়ে এসে যখন তিনি দেখলেন যে আমরা পাজামা ছোটাছুটি করছি, তখন তিনি আবার একবার চিৎকার করে খাটিয়ার উপর অজ্ঞান হয়ে গেলেন। আফটার দ্যাট, তারপর থেকে উই ডিডন্ট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস গোস্ট স্টোরিজ অ্যাট নাইট। তারপর থেকে আমরা অনিলের মাকে রাতের বেলা ভূতের গল্প বলতে দিতাম না। অনিলের মাই গল্পগুলো শোনালো এবং অনিলের মায়ের শেষে থেকে কী করলো, সবচেয়ে বেশি ভয় পেলো। এই জন্য রাতের বেলা ভূতের গল্প শুনবা না তোমরা, পারলে এটা পড়াটাও তোমরা দিনের বেলা পড়বে, রাতের বেলা পড়বা না। আশা করছি তোমাদের গল্পটা ভালো লাগবে। আর তোমাদের যদি প্রশ্ন উত্তর চেয়ে থাকো তোমরা ক্লাস 7 থেকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই।